বাংলাদেশে? আচ্ছা, পেমেন্টটা আসলে অনেকভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যারা, আবার বলি, যারা একটু অর্গানাইজেশন ওয়েতে কাজ করছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, তারা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা রিসিভ করছে। যারা ইন্ডিভিজুয়াল করছে তারা আসলে বিভিন্ন মাল্টিপল চ্যানেলে পেমেন্ট করছে। একটা হচ্ছে যে কেউ এই সকল প্ল্যাটফর্ম যেগুলি বললাম, ওডেস্ক, ইলেন্স, সবারই আসলে এখন ডাইরেক্টলি ওই প্ল্যাটফর্মগুলি থেকে তাদের ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা হয়েছে। এটা আগে ছিল না, আজ থেকে 2 বছর আগে ছিল না, এখন হয়েছে। আরেকটা হচ্ছে যেটা আমাদের অনেকে প্রবলেম ফেস করে ইন্ডিভিজুয়ালরা, যে পেপালের মাধ্যমে তারা, পেপালটা বাংলাদেশে এখনো তাদের অপারেশন শুরু করেনি। এই জন্য আসলে যেটা হয়, অনেক ক্ষেত্রে হয়তো সে তার কোনো একটা আত্মীয়র বা বন্ধুর বিদেশি পেপাল অ্যাকাউন্ট ইউজ করছে, এখন সেই পেপাল অ্যাকাউন্ট থেকে পরে বন্ধু তাকে ইন্ডিভিজুয়ালি হয়তো ওয়েস্টার্ন ইউনিয়ন বা এরকম কোনো ভাবে টাকা পাঠিয়ে দিচ্ছে। তো সেইভাবে আসলে মাল্টিপল চ্যানেলেই টাকাটা আসছে আর কি। ধন্যবাদ। আমি ফিরে আসবো জনাব হামিদ। আমরা এই আউটসোর্সিং অনলাইনে কথা বলছি, যে এখানে কিছুক্ষণ আগে জনাব মাসুদ বলছেন যে শুধুমাত্র যে আইটি রিলেটেড কাজ নয়, আইটি রিলেটেড বাইরেও অনেক কাজ আছে, প্রফেশনাল অনুবাদের কাজও করানো যায় সেই সব ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে আমরা যদি ওভারঅল আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে বেশি করে কাজে লাগাতে চাই, একজন হিউম্যান রিসোর্সের প্রফেশনাল দৃষ্টি থেকে আপনার মনে হয় যে আমরা আসলে আর কি কাজ এই আউটসোর্সিং মধ্যে ঢোকাতে পারি? ওয়েল, আউটসোর্সিংয়ের মধ্যে ঢোকানোর চেয়ে বড় কথা আমি মনে যেটা করি, যে আগেই আমি বলেছি যে এটা আসলে অফশোর আউটসোর্সিং। এটা আমাদের ডিপেন্ড করতে হবে যে বাইরে থেকে যারা কাজ কি চায়, এবং সেইটার টাইপ অফ কাজগুলা প্রকৃতি ভালো মতন আমাদেরকে বুঝতে হবে। এবং এরকম কাজ আসতেছে, যেমন উনি ফাহিম ভাই বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তো এরকম কাজগুলোর উপর আমাদের দেখতে হবে যে এরকম কাজ আসতেছে, এবং আমাদের ওই সঠিক প্ল্যাটফর্মগুলো তৈরি করা, এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটি জেলায় যদি সম্ভব হয়, উপজেলা পর্যন্ত যদি নেওয়া যায়। এরকম কোনো রিসার্চ আছে কি ধরনের কাজ চাহিদা বেশি, কি করছে কোনো ওপেন ফোরাম? এগুলি কিন্তু ওই সকল প্ল্যাটফর্ম যেটা বললাম, ওলেন্স, ওডেস্কের, ইলেন্স বা ওডেস্কের, ওইখানেই কিন্তু বলা আছে যে এই কাজগুলো গত 3 মাসে কত বাড়ছে। ওইখানে কিন্তু সব ধরনের ইনফরমেশন, কেউ যদি জানতে চায় যে কোন টাইপের কাজের ডিমান্ড বেশি, কোনটাতে পার আওয়ার রেট কত, এগুলো কিন্তু সব ইনফরমেশন অ্যাভেলেবেল। সমস্যাটা হচ্ছে আমাদের যে আমরা কি এই কাজগুলোর জন্য নিজেদেরকে তৈরি করতে পারছি কি পারছি না। জনাব হামিদ, আপনার কি মনে, আমরা কি প্রস্তুত? আমি এখানে মনে করি যে না, এটার জন্য আমি মনে করি না আমরা ফুললি আমরা প্রস্তুত। আমাদের যেহেতু এই কনসেপ্টটা কিন্তু কম্পারেটিভলি নতুন, রাইট? আমাদের ঘাটতি আসলে কোন জায়গাটা, ঘাটতি কোথায়? ঘাটতি আমি মনে করি যে আমাদের এখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে কিছুটা আমাদের নির্ভরতা করতে হবে। এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই কাজগুলার শিক্ষাটাকে একটু যদি আমরা এঙ্গেজ করতে পারি, যদি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমি শিক্ষার্থী হিসাবে আমি কিন্তু এই কাজগুলো করতে পারি। আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, আপনি যদি অ্যালাউ করেন। কিছুদিন আগে আমি পটুয়াখালী গিয়েছিলাম একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো এখানে আমাদের একটা ব্র্যান্ডিংয়ের কাজ ছিল। তো আমি নর্মালি আসলে পুরো বাংলাদেশ জুড়েই আমরা এই ব্র্যান্ডিংগুলো করি অ্যাজ এ এইচআর প্রফেশনাল। তো করার সময় আমি অনেক সময় এই কমিউনিকেশন কিছু প্রবলেম পাই, যেমন বাংলায় বলবো না ইংলিশে বলবো, অনেকে আবার মাইন্ডও করে যে আমরা যদি আবার বাংলায় বলি। তো যাই হোক, তো আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আপনারা বাংলা চান না ইংলিশ চান, আমি কোনটা দিয়ে শুরু করব। অ্যামেজিং যে আপনি বিশ্বাস করবেন না, ওইরকম আমি বলছি না যে আমাদের মানে খুব রিমোট একটা এরিয়া বাংলাদেশের, ছেলে মেয়েরা উচ্চস্বরে বলল ইউ মাস্ট টক ইন ইংলিশ। আচ্ছা। এবং বিশ্বাস করেন প্রত্যেকটা প্রশ্ন ওরা যখন করে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম উত্তর দেওয়ার জন্য। আমি কিন্তু পুরো ফুললি পরে ইংলিশ। কথাটা হচ্ছে গিয়ে কি, যে বাংলা আমাদের মাতৃভাষা, সেটা আমাদেরকে সত্যিকার অর্থে প্রথমে আনতে হবে, বাট দ্বিতীয় ভাষা হিসাবে ইংলিশের প্রতি আমাদের জোরও দিতে হবে। না হলে এই যে প্রাতিষ্ঠানিক যে সেটা কিন্তু আসবে না। এই নতুন যারা ফাইভ মাস আপনাকে যাওয়ার আগে আমি কয়েকজন দর্শক বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে। সোহান মিরপুর, উনি জানতে চাচ্ছেন মিরপুর থেকে আমি কোথায় আউটসোর্সিং কাজ শিখতে পারবো। রাজীব বলছেন ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার। হাসান জানতে চাচ্ছেন আমার ওডেস্ক অ্যাকাউন্টে আছে, আমি সেই কাজ করে $4 ইনকাম করেছিলাম, কিন্তু আমি অন্য কাজ শিখতে চাই, কিভাবে করব? আসলে সবাই জানতে চাচ্ছে কাজ শিখতে চাই। জি, আসলে কাজ শেখার ব্যাপারটা আমি মনে করি যে রিসেন্টলি একটা জিনিস ভালো হচ্ছে, অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, কিন্তু অ্যাওয়ারনেসের পরের লেভেলটা আমাদের এখন করতে হবে। সরকার বেশ কিছু প্রজেক্ট নিয়েছে, পার্টিকুলারলি ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্টে একটা প্রায় 30,000 লোক তৈরি করার একটা প্রকল্প আছে। বেসিস আমাদের বেসিসের পক্ষ থেকে আগামী 3 বছরে এডিবির
সাপোর্টে 23,000-এর মতো লোক ট্রেনিং দেওয়ার প্রকল্প আছে। সব মিলে আগামী 3-4 বছরে আমাদের 1 লাখের মতো প্রফেশনাল তৈরি করা হবে, এবং এটা বেসিক্যালি আইদার গভর্নমেন্ট সাপোর্ট আর ডোনার ডেভেলপমেন্ট পার্টনার সাপোর্ট। রাইট। এখন ব্যাপারটা হচ্ছে এই জন্য কিন্তু বেসিস আছে, বা আজকাল অনেক প্রাইভেট ইনস্টিটিউট কিন্তু তৈরি হচ্ছে, গত কয়েক মাসেই দেখবেন হয়েছে। বাট এখানে কিন্তু যেটা সমস্যা হচ্ছে, আমি আবার একটু এই প্রসঙ্গে বলবো যে আমাদের দেশের একটা সমস্যা কি, আমরা যখনই দেখি যে একটা ভালো জিনিস হচ্ছে, আমরা কিন্তু এটাকে অনেক ধরনের, আমি বলবো যে অনেক সময় হুজুগ উঠায়, অনেক সময় এটাকে মিসইউজ করি এবং একটা ভালো জিনিসকে নষ্ট করে দিই। আমরা আগে দেখেছিলাম গত 2 বছর আগে যে সবাই ক্লিক করে কি করে টাকা নেওয়া যায়, বা আমরা জানি যে ডেস্টিনি বা এই টাইপের মার্কেটিং করে কি। আমার যেটা ভয়, ঢাকায় না হলেও ঢাকার বাইরে আউটসোর্সিং এর নাম করে অনেক মানে ভুইফোর ট্রেনিং ইনস্টিটিউট গজায় যাবে এবং সেখানে ছেলেপেলেরা প্রতারিত হবে। এই জায়গাতে আমি মনে করি যারা শিখতে চায় তাদের কিন্তু ওই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কে কি শিখাচ্ছে, কে কতটুকু আসলে ভ্যালু দিচ্ছে তাদেরকে। আদারওয়াইজ এখানে কিন্তু আমি মনে করি সম্ভাবনা যেরকম আছে, এখানে ইন্ডিভিজুয়ালি অনেক প্রতারণার শিকার হওয়ারও কিন্তু সম্ভাবনা আগামী ছোট্ট একটা জিনিস বলছিলাম, আপনি বলছিলেন যে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার দুর্বলতা রয়েছে, যেমন হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিড এবং ইন্টারনেট খরচও অনেক বেশি। এই ক্ষেত্রে আসলে এখানে খুব ইজি সলিউশন একটা, সরকারকে এখানে আগায় আসতে হবে। সরকার যেরকম করে মনে করে যে প্রতিটা উপজেলা পর্যায়ে রাস্তা করতে হবে, ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, ওই কনসেপ্টটা কিন্তু এই ক্ষেত্রেও করতে হবে। এটাও একটা ইনফ্রাস্ট্রাকচার, এবং এইটাও কিন্তু একটা ব্রিজ বা কালভার্ট বা একটা পাওয়ার প্ল্যান্ট করলে যেমন কর্মসংস্থান তৈরি হয়, ইন্টারনেট তৈরি করলেও কর্মসংস্থান তৈরি হবে। জনাব হামিদ, প্রফেশনাল ট্রেনিং এর কথা বলছিলাম আমরা, যারা করবেন তাহলে খুবই সংক্ষেপে, আমাদের সময় খুব কম, তাহলে আসলে ঠিক যদি আমরা সঠিক প্রশিক্ষণ দিতে চাই, কোন জায়গাটা আসলে নজর দেওয়া উচিত? ডিজিটাল বাংলাদেশে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আচ্ছা। এবং ফাহিম ভাইয়ের কথার সাথে মিল রেখে আমি বলতে চাই, যদি সরকার এটাকে প্রাধান্য দেয়, এবং আমি বিশ্বাস করি যে এখানে কিন্তু কোনো প্রতারণা হবে না। এবং আপনি আরেকটা জিনিস আমি বলি, 15 বছর আগেও, এই অবস্থা ছিল আগেও ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কিন্তু কম্পিউটার ধরতে পারি না। এখন কিন্তু এটা চলে আসছে। ধন্যবাদ জনাব হামিদ, ধন্যবাদ জনাব মাসরুর, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে পৌঁছেছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আমাদের।